বলছে যে মাথা টুপি পরা এটা ফরজ, সালাতে টুপি পরাটা আবশ্যক। মুসলমানদের একটা পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, কিন্তু সালাতের জন্য টুপি পরতে হবে এর কোনো নির্দেশ নেই। জহিরুল ইসলাম জুয়েল, আপনি জানতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে টুপি না পরে নামাজ পড়লে আদায় হবে কি? অবশ্যই আদায় হবে। মাথা ঢাকার বিরোধিতা করবেন না। একদল গোঁড়া মাথা ঢাকা ছাড়া নামাজ পড়তেই দিবে না। যদি মাথায় কিছু না থাকে তো টুপি উঠিয়েও দিবে না। হ্যাঁ, সেজদার অবস্থা তো টুপি উঠিয়ে দেবে মাথা, এ বাড়াবাড়ি। আর একদল এমন বিরোধিতা শুরু করেছে যে কোথাও মাথা ঢাকবো না, ওটাও ভুল। সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আরজাতুল আহওয়াজি কিতাবে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 177-এ সুনানে তিরমিজির 1734 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল কালানসুয়াতু মিন লিবাসিল আমবিয়া ওয়াস সালেহিন, টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আজকের বিষয়টা আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনিও জানতে পারবেন খুব ভালো করে। বন্ধুগণ, আমরা নামাজের সময় বা এমনিতেই আমরা সাধারণত টুপি, এই যে টুপি বা ইহাকে তকি আমরা বলে থাকি, এই নামাজের সময় টুপি বা তকি পরে নামাজ পড়া সুন্নত, তা এমনিতেই মানুষ পড়ে থাকে। টুপি বা তকি ছাড়া নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা এই বিষয়ের উপর আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে যাইতেছি। বন্ধুগণ, আমরা প্রথমে শুনে নিব ডক্টর খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর জাকির নায়কের বক্তব্য, ওনারা কি বলতেছেন তারপরে আমরা শোনার চেষ্টা করব শেখ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব এই বিষয়টা নিয়ে উনি কি বলতে চাইতেছেন। আসুন প্রথমে আমরা জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওনাদের বক্তব্যটা আমরা একটু শুনে নেই এবং ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে নেই, তারপরে আমরা অন্যদের বক্তব্য শোনার চেষ্টা করব। টুপি মুসলমানদের একটা পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, কিন্তু সালাতের জন্য টুপি পরতে হবে এর কোনো নির্দেশ নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও। কাজে টুপি পরবো, আমরা পাগড়ি পরবো, জামা সুন্দর পরবো, এটা ভালো, কিন্তু টুপি না পরলে সালাত হবে না, সালাতের কোনো দোষ হবে, এটা সুন্নাহর আলোকে প্রমাণ করা কঠিন। ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাকরুহ হবে বা ইত্যাদি, এটা অনেক পরের ফকিহদের কথা। তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা, আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না। একটা যুবক সালাতে যায় না, তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে, কোনো বিরক্তি প্রকাশ করি না। আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে, হয়তো টুপি নেই, তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। জহিরুল ইসলাম জুয়েল, আপনি জানতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে টুপি না পরে নামাজ পড়লে আদায় হবে কি? অবশ্যই আদায় হবে, কারণ নামাজ পড়ার জন্য টুপি পরাটা ফরজ বা ওয়াজিব নয়। টুপি ছাড়াও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বিধায় এটা নিয়ে আমাদের বিশেষ কোনো টেনশনের কোনো কারণ নেই। তবে সাধারণ অবস্থাতে মাথা ঢেকে সালাত আদায় করা উত্তম, ভালো, জাস্ট এইটুকু। কিন্তু টুপি না পড়লে সালাত হবে না বা সালাতে কোনো সব ঘাটতি হবে, কমতি হবে, এমন কোনো নির্দেশনা নেই। মাথা নামাজে ঢেকে নামাজ পড়বেন না খোলা নামাজ পড়বেন? বলছেন যে যেই দেশে আপনি বাস করেন বা যে অঞ্চলে বাস করেন সেখানে মাথা ঢাকা যদি সাজ মনে করা হয় তাহলে মাথা ঢাকবেন, মাথা ঢাকার বিরোধিতা করবেন না। একদল গোঁড়া মাথা ঢাকা ছাড়া নামাজ পড়তেই দিবে না। যদি মাথায় কিছু না থাকে তো টুপি উঠিয়েও দিবে না। হ্যাঁ, সেজদার অবস্থা তো টুপি উঠিয়ে দেবে মাথা, এ বাড়াবাড়ি। আর একদল এমন বিরোধিতা শুরু করেছে যে কোথাও মাথা ঢাকবো না, ওটাও ভুল, ওটাও ভুল। হক হচ্ছে মধ্যম পন্থা সবসময়। মধ্যম পন্থা কি বললাম? যেই পরিবেশে মাথা ঢাকাটা সাজ, সেখানে মাথা ঢেকে নামাজ পড়বে। যেই পরিবেশে মাথা না ঢাকলে আইব নয়, বরং তেমন কেউ মাথা ঢাকে না, সেখানে মাথা খুলে নামাজ পড়ার কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে মাথা ঢাকাটা ইবাদত নয়, মাথা ঢাকাটা আর সালাতের পোশাক নয়, কিন্তু জিনত। টুপি না পড়লে নামাজ হবে? কাঁচামরিচ না থাকলে ভাত খাওয়া হবে? এই না বললেন, কাঁচামরিচ ছাড়া কি ভাত খাওয়া যায় না? যে দেশে কাঁচামরিচ নেই তারা ভাত খায় না। টুপি টাপি টুকটাক এগুলি থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে, কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাতের সময় মাথায় টুপি পরেন না। ভাই, পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই অথবা এমন কোনো সহিহ হাদিসও নাই যেটা বলছে যে মাথায় টুপি পরা এটা ফরজ, সালাতে টুপি পরাটা আবশ্যক, এমন কথা কোথাও নেই। তবে সহিহ হাদিসে এমন কথা আছে
যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোনো কালচার মেনে এটা করি না, এভাবে আমরা শ্রদ্ধা দেখাই। আর হাদিসেও আছে যে সাহাবীরা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে। সৌদি আরব গেলে দেখতে পাবেন। তবে সহি হাদিস বা কোরআনে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ। যদি মুসলিমরা টুপি ছাড়া সালাত আদায় করে, ইনশাআল্লাহ সেই সালাত আল্লাহ কবুল করবেন, এটা ফরজ না। তবে সালাত আদায়ের সময় টুপি পরাটা ভালো। আমরা এখানে দেখলাম যে শেখ আহমদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, মতিউর রহমান মাদানী, ডক্টর জাকির নায়েক এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম, এই 4-5 জনের বক্তব্যের মধ্যে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্যটা একটু ভিন্ন দেখলাম। জাকির নায়েক বলতে চাইতেছেন যে সাহাবায়ে কেরামগণ মাথা ডেকে নামাজ আদায় করতেন। যদি মাথা ডেকে নামাজ আদায় করেন তাহলে সাহাবায়ে কেরামদের যে সুন্নত তা পালিত হলো। উনি ডক্টর জাকির নায়েক যদিও বলেন না, তবে উনি বলেন শুধু সাহাবায়ে কেরামরা মাথা ডেকে নামাজ পড়তেন। কিন্তু আমাদের শেখ আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী এবং কাজী ইব্রাহিম সাহেব টুপি মাথায় দেওয়াকে এত গুরুত্ব মনে করেন না বা কোনো সুন্নাহ মনে করেন নাই। আসুন বন্ধুগণ, এই বিষয়টা আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত নাকি আমরা তা জানার চেষ্টা করব। এবার আমরা শুনবো শেখ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের মুখ থেকে উনি বিষয়টা কিভাবে উপস্থাপন করেন এবং উনি কি বলতে চাইতেছেন, টুপি মাথায় পড়া নিয়ে আমাদের নামাজ হবে কিনা বা টুপি মাথায় পড়া সুন্নত কিনা, টুপি মাথায় পড়া কোথায় থেকে আসলো, এ বিষয়ের উপর বিস্তারিত উনি আলোচনা করতেছেন। আসুন আমরা শেখ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের মুখ থেকে তা শোনার এবং বুঝার। আম্মা বাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মে টুপি মাথায় দেওয়ার গুরুত্ব কতটা, আজ ইনশাআল্লাহ আমরা এ সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি ফতোয়া লক্ষ্য করি। তিনি নিজের গুনিয়াতুত তালিবিন কিতাবে প্রথম খণ্ডে 13 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়ায়ুকরাহু কাশফু রাসিহি বাইনান নাস ওয়া মা লাইসা বিআওরাতিন মিম্মা জারাতিল আদাতু বিসাতরিহি। মাথা এবং শরীরের যে সমস্ত অঙ্গগুলি সতর নয়, কিন্তু সালেহিনদের অভ্যাস হচ্ছে সেগুলি ঢেকে রাখা, ওই অঙ্গগুলি মানুষদের সামনে খুলে রাখাটা মাকরুহ। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। অতএব আমরা যারা শহরে, গ্রামগঞ্জে, হাটে ঘাটে, খেতে মাঠে, বনে জঙ্গলে, অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত, তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবিক সব সময় একটা মকরু কাজে লিপ্ত আছি। ইমাম ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আরজাতুল আহওয়াজি কিতাবে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 177 সুনানে তিরমিজির 1734 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল কালানসুয়াতু মিন লিবাসিল আম্বিয়া ওয়াস সালেহিন। টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক। বোঝা গেল সবসময় টুপি পরে থাকাটা সুন্নাত। সুনানে তিরমিজির 1644 নম্বরে বর্ণিত একটি লম্বা হাদিসে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ আরবাআতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 4 প্রকার মানুষ। সর্বপ্রথম শহীদ ওই ব্যক্তি যার পাক্কা সচ্চা ঈমান আছে, আল্লাহর ওয়াদা অঙ্গীকারের উপর ইয়াকিন আছে। এই ইয়াকিন নিয়ে সে যুদ্ধের মাঠে হাজির হয়েছে, শত্রুদের মোকাবেলায় লড়াই করে এসে মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হলো সেই শহীদ ব্যক্তি। কিয়ামতের দিন হাসর মাঠে আল্লাহর কাছে এই ব্যক্তি সম্মানের এমন শীর্ষ শিখরে পৌঁছবে যে হাসরবাসীরা তার দিকে চোখ তুলে দেখবে। এটা বলার সময় তিনি নিজের মাথা এভাবে উত্তোলন করলেন, এতটা উত্তোলন করলেন যে তার মাথা থেকে টুপি পড়ে গেল। হাদিস বর্ণনাকারী রাবি বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেল, নাকি হাদিস বর্ণনা করার সময় বাস্তবে দেখাতে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার টুপি পড়ে গেল, এটা আমি জানি না। যাই হোক, এই হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, হাযা হাদিসুন হাসানুন গরীবুন। এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো আল কালানসুয়াতু মিন লিবাসিল আম্বিয়াই ওয়াস সালেহিন। টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্বিয়াদের অন্যতম, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেহিনদের একজন। বোঝা গেল আম্বিয়া ও সালেহিন সবসময় টুপি মাথায় দিয়ে থাকতেন, অতএব এটা সুন্নাত। পক্ষান্তরে সবসময় খালি মাথায় থাকা ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষদের অভ্যাস। এবার আমরাই সিদ্ধান্ত নিই কোনটার উপর আমল করব। সম্মানিত দর্শক মণ্ডলী, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদের মধ্যে লেবাস পোশাক অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস। হাদিসের সনদ হাসান পর্যায়ের সহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য ধারণ করবে, আখিরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি পোশাক পরিচ্ছদ অধ্যায়ে লিপিবদ্ধ করে উম্মতকে এ মেসেজ দিয়েছেন যে বিশেষ করে লেবাস পোশাকের অধ্যায়ে এই হাদিসটি খেয়াল রাখতে হবে। লেবাস পোশাকের ক্ষেত্রে যে ব্যক্তি এই দুনিয়ায় যে জাতির সাদৃশ্য ধারণ করবে, আখিরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অতএব আমাদের কর্তব্য সালেহিনদের লেবাস পোশাক ধারণ করা, ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষদের লেবাস পোশাক বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, পরিশেষে একটি কথা স্পষ্ট করে দেওয়া জরুরি মনে করছি, সেটাই যে এ পর্যন্ত টুপি মাথায় দেওয়া সম্পর্কে যা কিছু বলেছি, এসব কথা নামাজের বাইরে আম হালাতে টুপি মাথায় দেওয়া সম্পর্কেই বলেছি। রইল নামাজের হালাতে টুপি মাথায় দেওয়ার মাসআলা কি, এ সম্পর্কে মনে রাখা দরকার। ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়া মাকরুহ, এটা 4 মাযহাবের উলামা ইকরামের ফতোয়া। বিশেষ করে নামাজের সময় নিজেদের লেবাস পোশাকে সুসজ্জিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজসজ্জা ধারণ করো। এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় সাজসজ্জা ধারণ করার নির্দেশ দিয়েছেন। এজন্যই এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 544 লেখা আছে, এই আয়াত দ্বারা প্রমাণ হয় খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। অনুরূপভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরুহ, হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ, শুধু গেঞ্জি পরে নামাজ পড়া মাকরুহ। তাফসিরে মারিফুল কোরআনে এসব কথা লেখা আছে। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 56, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন, قال الحسن كان القوم يسجدون على الامامه والقلنسوه। হাসান বিসরি রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবিঈ বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত প্রখর রৌদ্রের সময় পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন। এ দ্বারা বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ আদায় করতেন। এটাই হচ্ছে সাহাবাদের নামাজ পড়ার তরিকা। আর সহিহ বুখারীর 589 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। অনুরূপভাবে সুনানে নাসাইর 510 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তারা উভয়ে বলেছেন, ইন্নামা উসাল্লি কামা রাআইতু আসহাবি ইউসাল্লুন। আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে অর্থাৎ নবীজির সাহাবাদেরকে নামাজ পড়তে দেখেছি। বোঝা গেল নামাজ পড়তে হবে সাহাবাদের তরিকায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ পড়তেন, তখন আমরা কেন খালি মাথায় নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, যদি কারো মনে প্রশ্ন হয় যে টুপি তো অনেক ধরনের রয়েছে, তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করব? এর সংক্ষিপ্ত জবাব হলো, যে এলাকার সালেহীন ও আল্লাহওয়ালা মানুষেরা যেমন টুপি ব্যবহার করে সেই এলাকার মানুষেরা সেরকম টুপি পরবে। এটাই হচ্ছে নিয়ম। কেননা টুপি সালেহীন ও আল্লাহওয়ালা মানুষদের পোশাক। অতএব আল্লাহওয়ালা মানুষেরা যেমন পরবে অন্যান্য মানুষেরা সেরকমই পরবে। সুতরাং যদি কেউ এমন টুপি পরে
যে টুপি আল্লাহওয়ালারা পরে না, তাহলে সুন্নত আদায় হবে না। অনুরূপভাবে যদি কেউ এমন টুপি কিংবা এমন ক্যাপ ব্যবহার করে যা ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষেরা ব্যবহার করে, তাহলে এতে সুন্নত তো আদায় হবেই না, উপরন্ত গুনাহ হবে। দর্শকবৃন্দ, আজ আলোচনা এই পর্যন্ত ইতি করছি। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে ডক্টর শেখ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব এখানে বলতেছেন যে টুপি ছাড়া নমাজ পড়া বা টুপি ছাড়া নমাজ পড়া এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি সুন্নতকে ফতোয়া মোতাবেক এটা মকরু টুপি ছাড়া নামাজ পড়া। এবং উনি দুই ধরনের এখানে টুপি, নমাজের আগে টুপি ব্যবহার করা এবং নমাজের পরে টুপি ব্যবহার করাকে নিয়ে সুন্দর উপস্থাপন করেছেন এবং উনি দলিল ভিত্তিকও আলোচনা করেছেন। এছাড়াও উনি সূরা আরাফা থেকে দলিল পেশ করেছেন, বুখারী শরীফ থেকে উনি দুইটি দলিল পেশ করেছেন এবং বলছেন যে টুপি ছাড়া নমাজ পড়া এটা সুন্নতের খিলাফ, নমাজ হবে না একথা উনি অবশ্য বলেন নাই, কিন্তু এটা সুন্নতের খিলাফ, সাহাবায়ে কেরামগণের সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। গতিকে এই সুন্নতকে আমরা পালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। বন্ধুগণ, আমি এখানে শেখ আহমদুল্লাহ এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে একটি প্রশ্ন জানতে, মতিউর রহমান মাদানী এবং শেখ আহমদুল্লাহ এবং কাজী ইব্রাহিম সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনারা যে সুন্দর লেবাস পরিধান করে বসে ওয়াজের মাহফিলে বসেছেন, মাথায় রুমাল দিয়ে, জুব্বা লাগিয়ে, টকি মাথায় দিয়ে সুন্দর করে যে আপনারা লেকচার দিতেছেন, বক্তব্য দিতেছেন, এগুলা ছাড়াও তো আপনারা বক্তব্য দিতে পারেন, তাহলে কেন এগুলা দিতেছেন বা এগুলো লাগিয়ে আপনারা বক্তব্য পেশ করতেছেন? যদি আপনারা এগুলা ছাড়া বক্তব্য পেশ করা যায়, যদি এগুলো কোনো সুন্নতি লেবাস না হয়, তাহলে কেন আপনারা এগুলা পরিধান করতেছেন? যদি সুন্নতি লেবাস না হয় তাহলে এগুলো পরিধান করার কোনো প্রশ্নই উঠে না। আমরা সাধারণত জানি উলামায়ে কেরাম যে লেবাস পরিধান করে চলাফেরা করেন, মানুষ ভালোবাসে, সেটাই এক ধরনের সুন্নত। গতিকে আপনারা মানুষকে যে টুপি ছাড়া নমাজ হবে না এরকম এই বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করছেন যে টুপি ছাড়া নমাজ হবে, যে মানুষ মানে একদম টুপিবিহীন নমাজই আরম্ভ করে দিবে। বন্ধুগণ, আমরা সকলে জানি এখানে শেখ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমাদের যতটুকু সম্ভব টুপি বা সুন্দর হয়ে নমাজের মধ্যে যাতে আমরা খাড়া হই এবং নামাজ আদায় করার চেষ্টা করি। বন্ধুগণ, টুপির বিষয় নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, আপনার কি অভিজ্ঞতা রয়েছে বা আপনার কি জানা রয়েছে, তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।